তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে চলে এসেছি। যেই টপিকটা অনেকদিন ধরে তোমরা ওয়েট করছিলে, একটু দেরি হলো দিতে, সরি। তা আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না। লং ভিডিও কি করে এডিটিং করতে হয় সেটা আজকে তোমাদের দেখাবো। কেননা অনেকেই আমাকে কোশ্চেন করেছো, অনেকেই লাইভে এসে বলেছো যে লং ভিডিও দিদি ভাই কি করে এডিটিং করতে হয়, তুমি কি করে এডিটিং করো। দেখো, আমি অত যারা বড় এডিটিং তাদের মতো আমি জানি না, কিন্তু আমি যেটুখানি জানি আমার মনে হয় আমার সেটুখানি আমার বেস্ট দিদি। আরও যদি তোমরা বড় বড় যারা ইউটিউবার হয়ে থাকো, যদি আমাকে বলো আমি আরো শিখে নেবো, কারণ আর শেখার কোনো মনে করো আমার কোনো লজ্জা নেই। তাই জন্য যারা জানে না তাদের জন্য এটা, আর যারা জানো তারা ভিডিওটা স্কিপ করে দাও। তো হ্যালো হাই বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয় আদ্বিক লাইফস্টাইল। আর আমি হচ্ছি তোমাদের মৌসুমী দিদি ভাই। তো অনেকেই যে ভুলগুলো করো লং ভিডিওতে, আমি অনেকবার বলেছি তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখো, আর নইলে মিউট করে শোনো। তোমরা ভিডিওটা শোনোও না, দেখো না, তোমরা হচ্ছে ভিডিওটা এরকম করে করো। তোমরা যখন লং ভিডিও এরকম করে করো তখন কি হচ্ছে, এরকম যেরকম আমি যদি লং ভিডিওটা, আমি এই ভিডিওটা যদি ফোনটা এরকম করে ধরে করি, তাহলে আমার পুরো দুই দিকে কি হবে, সাদা বা কালো থাকবে, তোমার এইটুখানি চৌকো মতো একটা ইয়ে থাকবে, মানে ভিডিওটা থাকবে। তাহলে আমি যখন চালাবো দেখতেও খারাপ লাগবে। আর তুমি যখন মনে করো লং ভিডিও এরকম করে করবে, আমি যেরকম করে এখন করছি, আমার ফোনটা কিন্তু এখন এরকম ধরা, তখন কি হবে, আমার পুরো স্ক্রিনটা আসবে, দেখতেও ভালো লাগবে। এবার অনেকে বলো দিদি ভাই আমি ক্যামেরা এরকম ব্যাক ক্যামেরা করবো না, মনে করো ফ্রন্ট ক্যামেরা করবো। দেখো, লং ভিডিওতে যখন নিজেকে দেখাবে তখন তুমি এরকম ভাবে সামনের ক্যামেরা দিয়েই করবে। হ্যাঁ, এবার যখন মনে করো ফ্রন্টের কিছু দেখাবে, এরকম ভাবে নিচে এরকম বা এরকম করে দেখাবে। এবার সব সময় তো একই, তাহলে তো তোমাকে ফোনটা তো বন্ধ করতে হবে। বন্ধ করে জোড়া লাগানোটাকেই বলে ভিডিও এডিটিং, এটাকেই বলে লং। মানে এই যে আমি এখন দেখালাম সামনে, এই যে কথা বললাম, কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আবার আমি যখন পেছনে দেখালাম, কেটে দিলাম। এইবার এই দুটো ভিডিওটাকে তোমাকে তো জোড়া করতে হবে, এটাকেই বলে লং ভিডিও। আজকে তোমাদের এই কাট ভিডিওকে কি করে জোড়া লাগাতে হয়, কি করে করতে হয়, সেটাই আমি তোমাদের দেখাবো। আমার নিজের ভিডিও যেহেতু আছে, ওই ভিডিও দিয়েই তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? ভালো করে দেখবে, বুঝবে। আশা করি তোমাদের একদম বুঝতে কষ্ট হবে না। আমি যেরকম ভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যেরকম ভাবে দেখাচ্ছি, তোমরা সেরকম ভাবেই দেখবে, তোমাদের ভিডিওগুলো ভালো হবে। যারা জানে না তাদের জন্য বলছি, যারা জানো খুব ভালো কথা, আর যারা জানো না তাদের জন্য খুবই ভালো হবে ভিডিওটা। তা আমি কেমন করে করছি, আমার নিজের ভিডিও যেহেতু আমি এডিটিং করবো, কেমন করে করছি তোমরা সেরকম করে দেখে নাও। তো চলো। তো বন্ধুরা দেখো, এইটা আমি মনে করো আগে আমি ইনশর্ট চালু করে নেব। তো ইনশর্ট চালু করে তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আমার নিজের ভিডিও দিয়ে আমি তোমাদের কিরকম করে কাট ভিডিওটাকে জোড়া করে লাগাতে হয় দেখাচ্ছি। তারপর এখানে ভিডিও বলে আছে নিউ ভিডিও, নিচের যেগুলো আছে ওগুলো ভিডিও আমার এডিটিং করা আছে অলরেডি। নিউ ভিডিও আমি তোমাদের এডিটিং করে দেবো। এখানে দেখো 1 মিনিটের ভিডিও আছে, 14 মিনিটের ভিডিও আছে, 30 মিনিটেরও ভিডিও আছে। এবার তোমার একটা ভিডিও ক মিনিট বানাবে, তুমি 10 মিনিট বানাবে না 13 মিনিট বানাবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার একটা ভিডিও মিনিমাম 9 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের বেশি আমি ভিডিও বানাই না। এক সময় ব্লগ ভিডিও বেশি বড় হয়ে যায়, এক সময় আমি ওটাকে ছোটো করানোর চেষ্টা করি। তো এখানে আমি দেখো তোমাদের এই ভিডিওটাই যেটা ছাড়বো আমি সেটাই তোমাদের আমি এখানে একটা যে কোনো একটা আমি ভিডিও, এই যে এখানে একটা 3 মিনিট, একটা 2 মিনিট, একটা 2 মিনিটের ভিডিও আমি তোমাদের সিলেকশন করে, এবার 3টে আমি সিলেকশন করলাম। এখানে যে রাইট চিহ্নটা দেখছো, এটা তুমি এখানে রাইট চিহ্নটা দেখছো, এইটা তুমি দাবিয়ে দেবে। দাবিয়ে দেওয়ার পরে কি হবে, তোমার ভিডিওটা সিলেকশন হয়ে গিয়ে তোমার একেবারে এখানে চলে আসবে। এই যে ভিডিওটা চলে আসলো। এবার ভিডিওটা দেখে নেবে যে ক্যামেরাটা উল্টো আছে কি না, পেছনে আছে। অনেক সময় না আমাদের মানে ভিডিওটা ব্যাকা তেরা থাকে, তখন সোজা করতে গেলে কি করতে হবে, এই যে লোগোটা আছে এখানে টিপ দেবে। দেখো ব্যাকা তেরা একেবারে সোজা হয়ে যাবে। কিছু মানুষ ভিডিওটা দেখবে একটা হাফ পার্ট ভিডিও সোজা থাকে, হাফ পার্ট উল্টো থাকে। তাই জন্য ভিডিওটা এডিটিং করতে মিনিমাম 1 ঘন্টা টাইম লাগে, একটু টাইম দেবে। এবার ভিডিওটাকে একটুখানি ফর্সা করতে চাও, মানে একটুখানি ক্ল্যারিটি যদি বাড়াতে যাও, এই যে এই সিম্বলটা দেবে। এখানে মনে করো এটা তোমার ফেস আন্দাজে তুমি ব্রাইটনেস করবে না পিঙ্ক করবে না, এগুলো ডাউনলোড করা এগুলোও করে দিতে পারো। তা আমি এগুলো কিচ্ছুই দেবো না, আমি হোয়াইটটাই সবসময় সিলেক্ট করি, কেননা একটু ব্রাইটনেস থাকলে ভিডিওটা দেখতে ভালো হয়। সবসময় কোয়ালিটিটা তোমরা এটা বাড়াবে না কমাবে, আর ভিডিওর কোয়ালিটি সবসময় 700-এর ওপরেই রাখবে, যেহেতু দেখতে যত কোয়ালিটি ভিডিও হবে তত কিন্তু ভিডিও দেখতেও ভালো লাগবে, আর ভিডিওর ভিউসও হবে। তাই যে তোমাদের ব্রাইটনেস কি করে বাড়াতে হয় এটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওখান থেকে পুরো পেছন অবধি কিন্তু তোমরা দেখে নেবে ভিডিওটা ঠিক আছে কিনা।
কেননা তোমরা যদি ভিডিওটা ধৈর্য সহকারে এডিটিং না করো তাহলে কিন্তু হবে না। একটা ভিডিও এডিটিং করতে সব সময় 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেবে। দেখেছো আমার ভিডিওটা, এটাও আমার একটু ব্রাইটনেস বাড়াতে হবে, এটাকেও বাড়িয়ে নিলাম। পুরো চেক করবে, একটা একটা করে পার্ট করবে। প্রথমে ভিডিওটাকে লং ঠিক আছে কিনা দেখে নেবে, তারপরে মনে করো ব্রাইটনেস ঠিক আছে কিনা দেখে নেবে, তারপরে নাম ট্যাগ বসাবে। এইগুলো একটা একটা করে শুরু করবে। আশা করি তোমরা বুঝে গেছো যে সবগুলোকে জোড়া কী করে লাগায়। তো এবার পরের বারে আমি তোমাদের দেখিয়ে দেবো। এই যে তা এখানে দেখো ইউটিউব লোগোটা কিন্তু তোমরা সিলেকশন করবে। এখানে মনে করো এগুলো সব কিন্তু শর্ট, ইনস্টাগ্রামের, ফেসবুকের। এখানে দেখো 16:9, এটা তুমি সিলেকশন করলে তাহলে কিন্তু তোমার ইউটিউবের ভিডিও লং। আশা করি তোমরা বুঝে নিয়েছো, দেখে নিয়েছো। এবার যদি বলো দিদি ভাই তুমি তো শুধু কাটগুলো জয়েন করে ভিডিওটা এডিটিং করেই দেখালা, এবার থাম্বনেল, তারপরে মনে করো ওখানে ট্যাগ লাইন, ওইসব মনে করো, তারপরে মনে করো কি করে মিউজিক দিতে হয়, কি করে নাম লিখতে হয়, এগুলো তো তুমি দেখালে। দেখো একটা ভিডিও যদি আমি তোমাকে সব ঘাঁচাবাড়া করে যদি দিই তাহলে কি তুমি বুঝবে বলো? এক ভিডিওতে যদি আমি সব বলে দিই তাহলে ভিডিওটা হয়ে যাবে 2 ঘন্টার। 2 ঘন্টার ভিডিও কি কেউ দেখবে? দেখবে না। তার জন্য আমি এক একটা স্টেপ করে দিই। এখন লং ভিডিও কি করে এডিটিং করতে হয়, তারপরে দেখাতে হবে যে লং ভিডিওর যে আমরা নাম বা সাবস্ক্রাইব কি করে করতে হবে ওটা দেখাবো। তারপরে মিউজিক কোথা থেকে নিয়ে কোথায় বসাবে বা কি করে বসাবে। তারপরে মনে করো ভিডিওর পর ভয়েস কি করে দিতে হবে, ভয়েসটা কি করে কমাতে হবে বা পরে ভয়েস দেবে, এগুলো এক এক করে নিয়ে আসবো। তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা জানে না প্লিজ তাদের একটুখানি শেয়ার করে দাও চ্যানেলটা, বা বলো যে এই চ্যানেলে তোমাদের যেগুলো জানো না সেগুলো তোমরা বুঝতে পারবে। আর আমি 7টা 7:30টার মধ্যে লাইভ আসি। তোমরা যারা নতুন তারা এসো, তোমাদের চ্যানেলেও আমি অনেকে চ্যানেলেও চেক করে দিই। যদি বলো তুমি বড় ইউটিউবার, না, আমি যেই ভুলগুলো করে এখানে দাঁড়িয়েছি সেই ভুলগুলো যেন তোমরা না করো। তোমরা যেন প্রথম থেকেই সবকিছু জেনে একেবারে তাড়াতাড়ি সাকসেস পাও, ওর জন্য তোমাদের বলা। আমি যেহেতু অনেক কষ্ট করে অনেক এত স্ট্রাগল করেছি, সেই স্ট্রাগলটা তোমাদের যেন না করতে হয় তার জন্যই বলে। দেখো প্রথম সবাই অনেক কিছুই জানে না, তাদের আমি যখন জানি তা কেন আমি তোমাদের বলবো? নইলে আমার কিন্তু ডেইলি ব্লগ, তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসার জন্যই এইসব ভিডিও আমি যেটুকানি জানি সেটুকানি তোমাদের মাঝে আমি নিয়ে আসার। শর্ট ভিডিও কোথা থেকে ছাড়তে হয়, কি করে এডিটিং করতে হয়, কত সেকেন্ডের শর্ট ভিডিও, অনেক কিছুই ব্লু কি করে দিতে হয়, লাইভে কি করে আসতে হয়, মনে চ্যানেলে অ্যাড কি করে দেখতে হয়, অনেক কটা ভিডিও আমি কিন্তু ছেড়েছি। এই ভিডিওটাও তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি এই ভিডিওটা আনলাম। এই আস্তে আস্তে এরপরে তোমাদের ভিডিও আসবে, তোমরা দেখো। আশা করি তোমরা খুব উপকার পাবে। প্লিজ ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, আর কি লাগবে কমেন্ট করতে ভুলবে না। আর যারা জানে না তাদের কাছে প্লিজ শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না। আমার ভিউ হবে এই ভেবে যদি তোমরা শেয়ার যদি না করো তাহলে কি করে হবে? আজকে যেরকম আমি যেটুকানি জানি সেটুকানি তোমাদের যখন আমি বলতে পারলাম, তোমরা যদি শিখে উপকার পাও, এবার যারা তোমাদের থেকে জানে না তাদের যদি তুমি শেয়ার করে দাও তাহলে সেটাও তোমার বরপ্পান হবে, তোমারই ভালো হবে, তাই না? আমরা যদি মানুষের ভালো করি ভগবান আমার ভালো করবে। তার জন্য তোমাদের এই কথাটা বললাম। এরপরে তোমাদের ব্যক্তিগত ডিসিশন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসার জন্য অপেক্ষায় থাকি। তো প্লিজ এখানেই ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলে বলবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরিবারের সবসময় ধ্যান রাখবে। এখন আগে বলতাম কিপ স্মাইল অল টাইম, এখন বলি পরিবারের ধ্যান রাখবে, পরিবারের পাশে থাকবে, তাই না? আর আমার পাশেও থাকতে ভুলবে না। বাই বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা যাচ্ছে অতি শিগগিরই। ততক্ষণের জন্য কি করতে হবে? ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে।